ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন উত্তাপ ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড় ও দমন-পীড়নেও থামছে না বিক্ষোভ। এই ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন প্রভাবশালী মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। এদিকে গাজায় যুদ্ধ শেষ না হলে যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে জানিয়ে দিয়েছে হামাস। গেল 7 মাস ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে আন্দোলনের ঢেউ। বিক্ষোভ দমনে গেল এক সপ্তাহে 2000-এর অধিক শিক্ষার্থী আটক হলেও থামানো যাচ্ছে না ইসরায়েল বিরোধী আন্দোলন। যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা, অস্ট্রেলিয়া, জর্ডানেও ছড়িয়ে পড়ছে এই বিক্ষোভ। এমন অবস্থায় ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের পক্ষে সমর্থন জানালেন মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য বার্নি স্যান্ডার্স। এক্সে লেখা এক বার্তায় তিনি লেখেন, শিক্ষার্থীরা গাজায় চলমান যুদ্ধের বিরোধিতা করায় তিনি গর্বিত। লক্ষ্যে দৃষ্টি রেখে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান প্রভাবশালী এ সিনেটর। এদিকে গাজার যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলাপ আলোচনা চললেও যুদ্ধ শেষ না হলে কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজায় জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবারও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। নিবির আমিন, নিউজ 24।